আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উসমানীনগর উপজেলা কর্তৃক আজকের উমরপুর ইউনিয়নের উলামা দলের ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সিলেট জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক, বিশ্বনাথের কৃতি সন্তান, আলেমে দিন, বিশিষ্ট আলেম হযরত মাওলানা মাহমুদ রহমান সাহেব। উপস্থিত আছেন বিশ্বনাথ উলামা দলের সদস্য সচিব হাফিজ জুবায়ের আহমদ সাহেব। উপস্থিত আছেন আমার উসমানীনগর উপজেলার সর্বস্তরের উলামা দলের নেতৃবৃন্দ। আমার সামনে এ অর্থ এলাকার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার দলের এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সর্বস্তরের সকলের প্রতি রইল আমার সালাম। সময় কম, একদিকে কারেন্টর খুব অতিষ্ঠ, আর এশার আজান হয়ে গেছে। আমরা আপনাদেরকে কষ্ট দিব না। দেশের এই নতুন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবে মাত্র ক্ষমতা হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই উলামা দল বিএনপির একটা অঙ্গ সংগঠন। এই বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৈরি করে গেছেন নিজ হাতে, তার নিজের হাতের গড়া সংগঠন জাতীয়তাবাদী উলামা দল। এই উলামা দল এখন অত্যন্ত শক্তিশালী সারা বাংলাদেশে। আমি এই উসমানীনগরে জনাব জননেতা যার হাত ধরে, জনাব এম ইলিয়াস আলী সাহেবের হাত ধরে উলামা দলের সেক্রেটারি ছিলাম উসমানীনগরে। এর বাদে উনি আমাকে সিলেট জেলা উলামা দলের সেক্রেটারি হিসাবে দায়িত্ব প্রদান করেন। এরপরে আস্তে আস্তে এখন জাতীয়তাবাদী উলামা দলের সিলেট জেলা আহ্বায়কের দায়িত্বে আমি রয়েছি। আমি উমরপুর ইউনিয়নের আজকে 1 নম্বর ইউনিয়নের উমরপুরের উলামা দলের কমিটিকে ধন্যবাদ জানাই এবং আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত, খুশি। আশা করি অত্যন্ত শক্তিশালী একটি উলামা দল গঠিত হবে, যে উলামা দল আপনাদের বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং বট বাহিনীর সাথে আগামী দিনে ভবিষ্যতে তারা মোকাবিলা করবে। গুপ্ত বাহিনীকে সতর্ক করে দিচ্ছে, আপনারা গুপ্ত অবস্থায় কোনো কাজ করবেন না। ইনশাল্লাহ আমার উলামা দল প্রস্তুত আছে আপনাদের সাথে মোকাবিলা করার জন্য। আপনারা সকলে যে দায়িত্বে আসবে, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, সবিনয় অনুরোধ থাকবে উমরপুরবাসীর কাছে, ইউনিয়নবাসীর কাছে, যে উলামা দলে আসবেন দায়িত্বে, ওদেরকে মায়া করবেন। ওদের ভুল ত্রুটি হলে উলামা দলের সভাপতির কাছে বলবেন, উনি দেখবেন ইনশাআল্লাহ। আর আপনারাও উলামা দলে যারা থাকবেন বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকতে চাই। এই বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এবং এখন কাজের সময় যেহেতু মানুষ কাজ কামে ব্যস্ত আছে, বুড়োদান কাটায়, এজন্য আমি সবাইকে অনুরোধ জানিয়ে যে উপস্থিতি আরো বেশি হওয়ার কথা ছিল। ইনশাল্লাহ এই জায়গা হবে না যদি অন্য সময় আমরা প্রোগ্রাম করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ।
এবং আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।